প্রেজেন্ট পারফেক্ট টেন্স বর্তমানকালে কোনো কাজ এইমাত্র শেষ হয়েছে কিন্তু তার ফল এখনও বর্তমান আছে এমনটা যদি বোঝায় তাহলে ভার্বে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য গঠন প্রণালী সাবজেক্টের পর পার্সন নাম্বার অনুসারে হ্যাভ বা হ্যাজ বসাতে হবে এবং মূল ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম বসাতে হবে। স্ট্রাকচার সাবজেক্ট প্লাস হ্যাভ বা হ্যাজ প্লাস V3 ভার্বে পাস্ট পার্টিসিপল ফর্ম প্লাস অবজেক্ট প্লাস বাকি অংশ বসালে বাক্য তৈরি করা হয়ে যাবে। একটি বাংলা বাক্য দেখে কিভাবে বুঝবেন এই বাক্যটি প্রেজেন্ট পারফেক্ট টেন্সের বাক্য? তাই বাংলা বাক্য দেখে চেনার উপায় হচ্ছে বাংলা ক্রিয়া বা ভার্বের শেষে আসো, আসে, আসি, আসে, আসেন, এসো, ইয়াসো, ইয়াসি, ইয়াসে, ইয়েসো, ইয়াসেন ইত্যাদি থাকে। এছাড়াও করিনি, করি নাই, খাইনি, খাই নাই বোঝালে প্রেজেন্ট পারফেক্ট টেন্স হয়। উদাহরণ, আমি কাজটি শেষ করেছি। আই হ্যাভ ফিনিশড দ্য ওয়ার্ক। এখানে ফিনিশড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সে একটি চিঠি লিখেছে। হি হ্যাজ রিটেন আ লেটার। এখানে রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আলিফ এখানে এসেছে। আলিফ হ্যাজ কাম হিয়ার। এখানে কাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তারা মাঠে ফুটবল খেলিয়েছেন। দে হ্যাভ প্লেড ফুটবল ইন দ্য ফিল্ড। এখানে প্লেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সকালে বৃষ্টি হয়েছে। ইট হ্যাজ রেইনড ইন দ্য মর্নিং। এখানে রেইনড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি সকালে নাস্তা খেয়েছি। আই হ্যাভ টেকেন ব্রেকফাস্ট ইন দ্য মর্নিং। এখানে টেকেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আলবি স্কুলে পৌঁছেছে। আলবি হ্যাজ রিচড স্কুল। এখানে রিচড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি চিঠিটি লিখেছি। আই হ্যাভ রিটেন দ্য লেটার। এখানে রিটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সে একটি গল্প বলেছেন। স্ত্রীবাচক শি হ্যাজ টোল্ড আ স্টোরি। এখানে টোল্ড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহারা ভাত খেয়েছেন। দে হ্যাভ ইটেন রাইস। এখানে ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সে স্কুলে গিয়েছে। হি হ্যাজ গন টু স্কুল। এখানে গন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি একটি বই কিনেছি। আই হ্যাভ বট আ বুক। এখানে বট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা অঙ্কটি করেছি। উই হ্যাভ ডান দ্য সাম। এখানে ডান হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তুমি মিথ্যা বলিয়াছো। ইউ হ্যাভ টোল্ড আ লাই। এখানে টোল্ড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তাহারা বাড়ি ফিরেছে। দে হ্যাভ রিটার্নড হোম। এখানে রিটার্নড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা তাকে সাহায্য করেছি। উই হ্যাভ হেল্পড হিম। এখানে হেল্পড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মা খাবার রান্না করেছেন। মাদার হ্যাজ কুকড ফুড। এখানে কুকড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমরা দেরি করেছি। উই হ্যাভ মেড ডিলে। এখানে মেড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। তুমি প্লেটটি ভেঙেছো। ইউ হ্যাভ ব্রোকেন দ্য প্লেট। এখানে ব্রোকেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। বাবা টাকা পাঠিয়েছেন। ফাদার হ্যাজ সেন্ট মানি। এখানে সেন্ট হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি তোমার চিঠি পেয়েছি। আই হ্যাভ রিসিভড ইয়োর লেটার। এখানে রিসিভড হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। আমি এখনও খাইনি। আই হ্যাভ নট ইটেন ইয়েট। এখানে ইটেন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। সে ঘুমাতে যায়নি। হি হ্যাজ নট গন টু স্লিপ। এখানে গন হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। মালিহা এখানে আসেনি। মালিহা হ্যাজ নট কাম হিয়ার। এখানে কাম হচ্ছে ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম। এখানে খুব ভালোভাবে মনে রাখতে হবে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলো যেমন হি, শি, ইট এবং কোনো ব্যক্তি বা বস্তু বা জায়গা বা কোনো প্রাণীর নাম বোঝালে হ্যাজ বসাতে হবে এবং আই, উই, ইউ, দে
এবং অন্য সব প্লুরাল সাবজেক্টের শেষে হ্যাভ বসাতে হবে। তো আজকের ভিডিও এ পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।